প্রিয় দর্শক, আপনারা জানেন এক ছাগল কাণ্ড নিয়ে এনবিআরের মতিউর রহমানের অবৈধ সম্পদের পাহাড়ের সন্ধান মিলেছে দুদকের কাছে। ওই একই এনবিআরের আর এক কর্মকর্তা ফয়সাল, তিনিও আর এক রাঘব বোয়াল টাকার কুমির হয়েছেন অবৈধ সম্পদ অর্জন করে। প্রথম আলোর খবরে বলেছে, এনবিআরের ফয়সালের শ্বশুর শাশুড়ির নামে 18টি ব্যাংক হিসাবে জমা হয় 19 কোটি টাকা। ভাবতে পারেন, এই এনবিআর কর্মকর্তা তার টাকা যাতে ধরা না পড়ে, তিনি স্ত্রী, শ্বশুর, শাশুড়ি, শালা তাদের নামে 8টা 10টা 12টা করে অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা করেছেন। অবশেষে দুদক তদন্তে বেরিয়ে এসেছে সব কিছু। খবরে বলা হয়েছে, রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের শ্বশুর ও শাশুড়ির নামে 18টি ব্যাংক হিসাব রয়েছে। দুর্নীতি দমন কমিশন এসব ব্যাংক হিসাবের প্রায় 19 কোটি টাকা জমা হওয়া এবং পরে তার বড় অংশ উত্তোলনের তথ্য পেয়েছে। আদালতে জমা দেওয়া দুদকের নথি বলছে, ফয়সালের শ্বশুর আহমেদ আলী একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। তার শাশুড়ি মমতাজ বেগম পেশায় গৃহিণী। দুদক বলছে, ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজের ও স্ত্রীর নামে রাখার পাশাপাশি স্বজনদের নামেও রেখেছেন। শ্বশুর শাশুড়ি নামে ব্যাংক হিসাবে যে অর্থ লেনদেন হয়েছে তা ফয়সালেরই অপরাধলব্ধ আয়। দুদকের নথি অনুযায়ী ফয়সাল ও তার 11 স্বজনের নামে 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের 87টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তার শ্বশুর শাশুড়ির ব্যাংক হিসাবে। দুদক আদালতে জানিয়েছে, ফয়সাল তার অপরাধলব্ধ আয় লুকানোর জন্য স্বজনদের নামে 700টির মতো ব্যাংক হিসাব খুলেছিলেন। এর মধ্যে দুদক 87টি ব্যাংক হিসাবে লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। তাহলে ভাবুন, এই কর্মকর্তারা নিজেদের কোন জায়গায় নিয়ে গেছেন। আজ যদি 15 লাখ টাকার ছাগল কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পেত, তাহলে হয়তো এনবিআরের মতিউরিরও এসব তথ্য গোপনই থেকে যেত। বেনজির, মতিউর, ফয়সাল এরকম অগণিত কর্মকর্তারা বাংলাদেশটাকে লুটপাট করছে এবং লুটপাট করে দেশে সম্পদ তৈরি করছে, বিদেশে সম্পদ তৈরি করছে, পাশাপাশি বিলাসবহুল জীবনযাপন করছেন।